সুপ্রিয় দর্শক শ্রোতা, মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু নতুন তথ্য পাওয়া গেল এবং দারুণ সুখবর পেয়ে গেলেন সরকারি চাকরিজীবীরা। এক্ষেত্রে কিন্তু অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা নিয়ে যা বললেন তা থাকবে আজকের ভিডিওতে, এবং মোখলেসুর রহমান সিনিয়র সচিব মহার্ঘ ভাতা নিয়ে 3টি পয়েন্টের কথা উল্লেখ করেছেন। সেই কি 3টি পয়েন্ট কি সেই সম্পর্কে আজকে আলোচনায় থাকবে। এবং মহার্ঘ ভাতার বাজেট কিন্তু সংশোধিত বাজেটে 7,916 কোটি টাকা রাখা হয়েছে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা আসলে কেন বিলম্বিত হচ্ছে। মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, তারই প্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4,000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন 8,250 টাকার সাথে 4,000 টাকা প্লাস ইনক্রিমেন্ট পার্সেন্টেজ বাসা ভাড়া বাড়লে কিন্তু জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট আমরা ইতিমধ্যে দেখেছি। আসলে কি হবে এমন প্রশ্ন উত্তরে কিন্তু অনেক অপেক্ষা করতে হবে। এই গেজেট হলে কিন্তু কোনো প্রেস ব্রিফিং হলে কিন্তু তখন মূলত বোঝা যাবে। এবং এখানে অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে, এবং অন্যদিকে মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব। বুধবার সচিবালয় খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেছেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি, রাজস্ব আয় বাড়াইতে ভ্যাট বাড়ানো হয়েছে। ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্সিং পেইং কান্ট্রি। এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বোরকানা ফাসোর চেয়েও কম। এবং ব্যয়ের দিক থেকে সরকারি সাশ্রয় হবে। তিনি বলেছেন যে ব্যয়ের দিক থেকে আমরা সাশ্রয়ী হব। এখানে যেটা বলা হয়েছে যে ইনশাল্লাহ সংশোধিত বাজেটে কিন্তু 7,916 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, এমনটা কিন্তু চ্যানেল 24 এ নিউজে এসেছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকার শিরোনাম কিন্তু এমনটাই এসেছে যে 7,000 কোটি টাকার মতো মহার্ঘ ভাতা বরাদ্দ দেওয়া হয়েছে। এবং এই মহার্ঘ ভাতার বিষয়ে সচিব মহোদয়ের যে বক্তব্য সেটা বিশ্লেষণ করে বোঝা যায় এবার মহার্ঘ ভাতা অন্যান্য সময়ের দিক থেকে আলাদা হবে। এবং সচিব মহোদয় কিন্তু 3টি পয়েন্টের উল্লেখ করেছেন। 1, এবারে মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। 2, মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। 3, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট কিন্তু শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এবং এই বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতে কিন্তু মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটা আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতে মার্চ মাস বা এপ্রিল মাস লেগে যায়, তাই মার্চ মাস বা এপ্রিল মাস আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতা সর্বনিম্ন 4,000 নাকি 3,000 টাকা হবে এমন বিষয় কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না, বা অন্যদিকে ঘোষণা নেওয়া গেজেট জারি হওয়ার পরে কেবল বরাদ্দ আসতে পারে এমনটা কিন্তু বলা যাচ্ছে। এবং মহার্ঘ ভাতার যেই হিসাবটা চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে, মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে এমনটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারা যায়। এবং আমরা যদি পূর্ববর্তী যে মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন সেখানে কিন্তু দেখা যাচ্ছিল যে 20% হারে কিন্তু মাসিক সর্বনিম্ন 1,517 টাকা কিন্তু মহার্ঘ ভাতা দিয়েছিল এবং সর্বোচ্চ কিন্তু 6,000 টাকা মহার্ঘ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এবং মূলত নিয়োগকারী মালিক কর্তৃক নিয়োগ কর্মচারীকে যে নিত্য প্রয়োজনীয় দাবি দিয়ে বাইরে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে ভাতা দেওয়া হয় সেটা কিন্তু মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতার জন্য কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সেটা কয়েকদিন অপেক্ষা করতে হবে, হয়তো দ্রুত জানা যাবে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেসুর রহমান কিন্তু পর্তুগাল থেকে দেশে এসেছেন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে মহার্ঘ ভাতা হবে এবং সেটা রিজনেবল হারে হবে, এবং যে বাতিল হয়েছে এটা গুজব বলে তিনি উড়িয়ে দিয়েছেন এবং মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটা কিন্তু আমরা ধরে নিতে পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।